পৃথিবীতে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবের ক্ষমতা আছে এরকম যে আপনাকে হেদায়েত দিতে পারে। নাকি এখন নেই? তাফসিরে আমি ব্যাখ্যায় পড়লাম ফি জিলালিল কোরআন, মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে কেউ যদি কোরআনে কারিমের কাছে সত্যি মন নিয়ে যেতে পারে, সূর্যের আলো যেমন সবাই পায় না, কোরআনের হেদায়েত সবাই পাবে না, তার মন থাকা লাগবে। ওর যেমন চোখ থাকা লাগবে, আমারও মন থাকা লাগবে। গিরিশচন্দ্র সেন এই লোকটার পুরা জীবনী আমি পড়ে দেখেছি। ওরা কোরআন শরীফের শুধু বাংলা অর্থ করে না, ও তাফসিরও একটা লিখেছে। আমার ভাইরা, এই আয়াতের পক্ষে আমি একটা হাদিস পেয়েছিলাম। বিশ্ব নবী বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়েতেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। শব্দটা দেখেছেন আদাল্লাহ, এখানে আলেম আছে অনেক। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। বাবে ইফআলের খাসিয়াত হচ্ছে 9টা। এর 1 নাম্বার খাসিয়াত, এখানে বাংলা অর্থ দাঁড়িয়েছে এইটা। আপনার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু সেখানে কোরআন ছিল না। আপনার যতই ভালো নিয়ত থাক, আপনি যত ভালো নিয়তে সেখানে থাকেন না কেন, যে আমি তো ভালো নিয়তে আছি, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি সেখানে চলে না। এই জন্য নিজে আল্লাহ দায়িত্ব নিবে আপনাকে গোমরা বানিয়ে দিতে। এবার আপনি জবান খুলে বলবেন, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। এখানে পাগলকেও জিজ্ঞাসা করলেও যদি কথা বলতে নাও পারে, তাও আল্লাহকে দেখাবে। হেদায়েত দিতে দুনিয়ায় কেউ পারে? নবীকেও আল্লাহ হাতে দেয়নি এটা, তাহলে নবী নিজের সবাইকে দিয়ে দিত। এটা আল্লাহ শুধুমাত্র নিজের হাতে রেখেছেন, কারো হাতে যেহেতু এটা নেই, আল্লাহ বলেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে দায়িত্ব নিলাম তোকে খারাপ বানিয়ে দেব। তাহলে আজকে থেকে হাদিস মানা যায় না। নবী যদি দল্লা শব্দ দিতেন, সুলাসি মুজাররদ থেকে যেটা এসেছে, দল্লা ইয়াদিল্লু আদাল্লা ইউদিল্লু, এটা ভাবে ইফআল, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররদের কায়দা। এটার বাংলা অর্থ আসতো এমন যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, কিন্তু আপনি নিজেকে খারাপ বানাচ্ছেন না, আপনাকে খারাপ বানানো হচ্ছে। কে বানাচ্ছে? কেন? কারণ যেখানে কোরআন নেই, যালিকাল কিতাব আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করলেন, এরপরও কোরআন যেখানে নেই আপনি সেখানে গেলেন কেন? এজন্য আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই ময়দানে শুধু আসা আর চেহারা দেখানো না, কিছু নিয়ে বাড়ি যাওয়া লাগবে। বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআন বাস্তবায়ন করার কোনো কর্মসূচি সেখান থেকে আসে না, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দরবারে নেই, এ পর্যন্ত ঠিক থাকবে তো? বাংলাদেশ এখন 73টার উপরে রাজনৈতিক দল, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআন প্রতিষ্ঠার কোনো নিয়ম নীতি যে দলে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে থাকে, আমি ওই দলে আজকে থেকে নেই। না, এটা এত জোরে বলার দরকার নেই। দিনকাল এখনো ভালো না, কারণ এটা আপনারা মানবেন না আমি জানি। না, এটা মানতে যদি পারেন, হেদায়েত আপনি অলরেডি পেয়ে গেছেন। যে কোরআন যেখানে নেই, ও দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে নেই। কারণ আমি আমার ভালো হওয়ার নিয়তেও যদি থাকি, যে না দলটা তো ভালো, কাজ কারবার ভালো, কিন্তু কোরআন শরীফের কোনো কর্মসূচি সেখানে নেই, আমি যদি ভালো নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? বলেন বলেন। তাহলে এই নিয়ত যারা করে ফেলেছেন, এরকম দরবারে থাকবেন না, এরকম দলে থাকবেন না, তারা শুধু হাত তুলে দেখান তো। এই আন্দাজে হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ, আমি জানি অনেকে হাত তোলেনি, আমি দেখেছি, অসুবিধা নেই।
আপনি খারাপ হবেন, গোমরা হয়ে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। এদিকে আসেন, পেছনের একটা লাথি দেই, আপনি আরো তাড়াতাড়ি চলুন। আপনাকে আমি শোনালাম কি, আর আপনি কিভাবে বসে আছেন মূর্তির মধ্যে বলেন? তাহলে আমি কার সামনে ওয়াজ করবো এখন বলেন? যারা হাত তুললেন অন্তত তাদের সামনে করি নাকি? হ্যাঁ, ঠিক আছে। যেহেতু এমন কিতাব আমরা শুনতে এসেছি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমার এই কোরআন থেকে উত্তম কথাগুলো শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, শুধু শ্রবণ করে শেষ করে দেয় না, এগুলো অনুসরণের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজকে আমরা যতটুকু শুনবো যেগুলো ভালো কথা, উত্তম কথা, মাস্ট বি ওগুলো মানার সিদ্ধান্ত নিয়ে ফেলবো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন এরকম মানুষদেরকে আমি হেদায়েত দেব। কয়টা গুণ পেলাম? যারা আল্লাহর এই কথাগুলো শুনবে আর যারা এটা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করব। উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে আমার বান্দাদের ভেতরে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন যারা শুনতে এসেছি, সত্যি সত্যি কোরআন যেহেতু সবাইকে হেদায়েত দিতে পারে, কিন্তু আমার নিচের একটা যোগ্যতা থাকা লাগবে। এই গিরিশচন্দ্র সেন, এই লোকটা নরসিংদী জেলায় বাড়ি। আমি নিজে গেছি তার বাড়ি দেখতে। সারাটা জীবন কোরআন পড়েছে বেশি আমাদের চাইতে, বুঝেছে বেশি আমাদের চাইতে, লিখেছেও বেশি আমাদের চাইতে। এখানে স্টেজে যত আলেম বসে আছে, যারা আশপাশে চেয়ার পেয়েছেন, এখানে জ্ঞানী গুণী যারা আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না, আমি নিজেও না, যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। কেউ পারবে না। আমারও এখন ক্ষমতা নেই। আমি পড়াটা পড়েছি কতবার আমার নিজের হিসাব নেই, কিন্তু আমার মনে নেই। বলেন তো, এতবার আমি স্টাডি করার পরও এখন প্রত্যেকটা শব্দের অর্থ আমার মনে নেই। অথচ লোকটা হিন্দু মানুষ। চিন্তা করে দেখেছেন তাহলে আমার চাইতেও পড়েছে কত বেশি। আমার কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করা, আমার কামেল করা কোরআন নিয়ে, এরপরও আর প্রতিটি শব্দের অর্থ আমার মনে নেই। অথচ কতবার এক একটা শব্দের অর্থ পড়েছি আমি নিজেও জানি না। এত সূক্ষ্ম মেধা আল্লাহ আমাকে দিয়েছে যে 6 মাসে আমি কোরআন শরীফ মুখস্থ করেছি। 6 মাস লেগেছিল মাত্র আমার পুরা কোরআন মুখস্থ করতে। তাও আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম সব এভাবে পড়েছি, শুধু হাফেজি না। এত তাড়াতাড়ি সূক্ষ্মভাবে মুখস্থ করে দাঁড়িয়ে পড়া 30 পারা শুনিয়ে দিলাম। এত মেধা থাকার পরও লোকটার সাথে আমি পারলাম না। শুধু আমি একা না, এখানে কেউ পারবেন না। গিরিশচন্দ্র সেন আমাদের চাইতে কোরআন পড়েছিল আরো বেশি, লিখেছিল আমাদের চাইতে আরো বেশি। বলেন বলেন, কিন্তু হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে তারা আমাদের মতো কবরে দেয়নি, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কেন? কারণ তার মন ছিল না। এত পড়ে, এত বুঝে, এত লেখার পরে, এত সম্পর্ক কোরআনের সাথে, এরপরও হেদায়েত আল্লাহ দেয়নি। কারণ হেদায়েত পাওয়ার জন্য মন থাকতে হয়। আপনার যদি মন তৈরি না হয়, আমির হামজা না, কাবার ইমাম এসে ওয়াজ করলো, আপনার কিছু হবে না। এই জন্য 1-1.5 ঘন্টা যদি কথা বলিও, মন তৈরি করেন আগে, যে যা বলছে এটা হামজার বাবার কথা না, এটা আমার নিজের জন্যই বলছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, মাঝের অংশে আছে। 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন, ওই লোকটার জীবন সফল।
যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। এটা একটা অর্থ। আর একটা অর্থ আছে, আমি দ্বিতীয়টা বলার জন্য আয়াতটা পড়লাম। তাহলে একটা অর্থ বুঝলেন, আসল সফলতা বিফলতায় দুনিয়ার জীবনে না, এটা পাওয়ার জন্য মরণের পরে আখিরাত। আর দুনিয়ার জীবনে কোনটা? রব্বুল আলামিন যেহেতু ফাকাদ ফাস দিয়েছেন, দুনিয়াতে আপনি যখন দেখবেন জাহান্নামের যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনি ছেড়ে দিতে পারছেন, আর জান্নাতের কাজগুলো একটা একটা করে ধরতে পারছেন, তখন বুঝবেন আল্লাহ আপনার জীবন সফল করে দিচ্ছে। আপনি নিজের সাথে মিলান তো। আগে চুরি করতেন, এখন করেন না। আগে নামাজ পড়তেন না, এখন পড়েন। আগে বোনকে ফাঁকি দিয়েছিলেন, এখন আর দেন না। আগে স্বামীকেও ফাঁকি দিয়েছিলেন, এখন আর দেন না। আস্তে আস্তে যে ফিরে আসতেছেন, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার জীবন সফলতার দিকে নিয়ে যাচ্ছে। বলে আল্লাহ হেদায়েত দিচ্ছে কিনা আপনি নিজেই তার প্রমাণ। আমার কাছে এসে জিজ্ঞাসা করা লাগবে না। আপনি কি নিজের দিকে তাকাবেন আর মনের দিকে তাকিয়ে দেখবেন আপনি আসলে হেদায়েত পাওয়ার যোগ্য কিনা। যেহেতু এত বড় দামি নিয়ামতটা আল্লাহ যারে তারে দেয় না, আল্লাহ পাক এটা দান করে তাদেরকে যারা এটা পাওয়ার যোগ্য। আমাকে এমন ভাবে তৈরি করা দরকার এখন থেকে, আল্লাহ যেন দয়া করে এত বড় নিয়ামত হেদায়েত আমারে দান করে দেন। আমরা যেহেতু কোরআন শুনতে এসেছি, কোরআনে কারীম সম্পর্কে যে কথাটা জানালাম, এক কথা জবাব দিচ্ছি। এদিকে তাকান। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা তাহলে কার? আর ওই ক্ষমতাটা আল্লাহ কাকে দিয়েছেন? কোরআনকে। বলেন বলেন। এর ভেতরে পাওয়ার আছে, কিন্তু আমার একটা জিনিস থাকা লাগবে, মন। আমার মন তৈরি হলে আল্লাহ আমাকে দেবে, মন তৈরি না হলে জীবনও আমাকে দেবে না। হ্যাঁ, উপকার কিছু হয়তো কোরআন মেনে নিলে আমি পাবো, যেটা কাফেররাও পায়। আপনি আমেরিকার দিকে তাকান, ওরা কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, কিন্তু এই কোরআন থেকে তারা রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে কিছু নিয়ম নীতি মেনে নিয়েছে। এজন্য কোরআনের উপকার তারাও পায়। কোরআনে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এ পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষ আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এটাকে আমি বানালাম। সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে পাবেন। এই আয়াতটা হয়তো আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। আমেরিকা আজ 236 বছরে আয়াতটা মেনে চলছে। এই জন্য ট্রাম্পের মতো একটা মাতালকে তারা দায়িত্ব দিয়েছে, কমলা হ্যারিসের মতো একটা বড় শিক্ষিতা মেয়েকে দেয়নি। কারণ পুরুষ হবে নেতৃত্বদাতা, নেতা। নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষকে আল্লাহ বানিয়েছে, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পড়েছি, লা ইয়াফলিহা কওমুন ওয়াল্লাহু আমরহুম ইমরাতুন। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। দেখেন তো, ওরা মাতাল না, জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এই জন্য তো পৃথিবীতে দাঁড়িয়ে আছে। আর আমরা জাতেও মাতাল, তাহলেও মাতাল। 54 বছরের ভেতরে আপনি বলেন নিজের বিবেক দিয়ে এই দেশটা নেতৃত্ব দিয়েছে, চালিয়েছে পুরুষ মানুষ বেশি না মহিলা? এমনকি বিরোধী দলেও যারা ছিল তারাও মহিলা। এমন বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম, আমার মনে হয় ঠেলা দেওয়াও লাগে না, আগেই পড়ে যায়। রওশনের সাথে এর যা শরীরের অবস্থা, একে বিরোধী দলীয় নেত্রী হওয়ার মতো। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, ওরা কোরআন মানে না, বিশ্বাস করে না, কিন্তু যতটুকুই দেখাচ্ছে ততটুকু উপকার পেয়েছে। ওদের পারিবারিক জীবনের দিকে তাকান, বিয়ে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। ওরা কোরআন মানে না, কিন্তু এইটা একটু মেনে নিয়েছে। এই জন্য আজ বিশ্বের বিভিন্ন দেশে
বিয়ে শাদীর বিকল্প আর কোনো কিছুতে যে মানব সভ্যতা টেকে না, এটা প্রমাণ হয়ে গেছে সামাজিক জীবনে। বাইরের দেশগুলোতে আমি গিয়ে দেখেছি ওরা এত উন্নত, কিন্তু রাত 9টা, 8:30, 9টার পরে আর মার্কেটগুলো খোলা রাখতে পারে না। সারা যান আমরা দেই 8:30টায়, 8টা, 8:30টায় ওদের দোকানঘাটও সব বন্ধ হয়ে যায়। এত সিসি ক্যামেরা, এত উন্নত প্রযুক্তি, এত পাহারাদার, তারপরও ওরা পারে না কন্ট্রোল করতে। এই জন্য সন্ধ্যা নামার পরে বন্ধ করে দেয়। আর আমাদের বাংলাদেশে নরসিংদীর দিকে তাকান, বাবুরহাট, কাপুরের হাট, রাত 12টা, 1টা, 2টা, 3টা নেই, সারা রাত চলছে, কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিছু চিন্তা তো আছে, শুধু কোরআন না থাকার কারণে। এটা যদি থাকতো তাহলে 24 ঘন্টায় আপনার কাছে দিনের মতো মনে হতো। আমি মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এই মাথা থেকে ওই মাথা 3000 কিলোমিটার, 4000 কিলোমিটার গাড়ি নিয়ে আমি রান করেছি। দিন নেই রাত নেই, এই মাথা থেকে ও মাথা। আমার মনের ভেতরে একটা সেকেন্ডের জন্য কোনো ভয় আসে নাই, শুধু আল্লাহর ভয় ছাড়া। কারণ কোনো ডাকাতি নেই, কোনো চিন্তাই নেই। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যাবার পরে কিছু ছাত্র ভাইরা এসে বলছে, হুজুর এই যে মোবাইলটা এখানে পড়ে আছে, যদি এর পাশ দিয়ে বাংলাদেশ আর ভারতের কোনো লোকজন না যায়, এখানে সারা জীবন মোবাইল পড়ে থাকবে। 120টা দেশের ছেলে মেয়েরা এখানে আছে, শুধু বাংলাদেশ আর ভারতের লোক না গেলে মোবাইলের কিছু হবে না। কিন্তু এই দেশের লোক যদি যায়, মোবাইল আর থাকবে না। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল, আল্লাহ প্রথমে বাংলাদেশের নাম বলল। তারপরেও সেখানে 100 ভাগ কোরআনের আইন জারি নেই, অন্তত কিছুটা আছে, কিছুটা নিয়ম নীতি আছে। তাই যদি এরকম হয়, 120টা দেশের ছেলে মেয়েরা লেখাপড়া করছে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে। আমি নিজেও ভর্তি হওয়ার জন্য যাওয়ার চিন্তা ভাবনায় আছি। বলেন, সেখানে শুধু আমারে জানাচ্ছে যে এই যে বড় বড় হলগুলো, কত হাজার হাজার ছেলে মেয়েরা এখানে আছে, মোবাইল পড়ে গেছে, কেউ তাকাবেও না, যার যার কাজ শেষে করছে। কিন্তু বাংলাদেশ আর ভারতের লোক যদি সামনে দিয়ে হেঁটে যায়, এই দুই দেশের ছেলে মেয়েরা হেঁটে গেলেও মোবাইল আর পাওয়া যাবে না, গায়েব হয়ে যাবে। আমার এক দুষ্ট বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, এত দুষ্ট। আমার একদিন বলছে, তুমি তো ওয়াজ করো, এ দেশটা দেখো ডিজিটাল হচ্ছে, ডিজিটাল না টাল হয়ে যাচ্ছে। একবার আমি ঢাকায় যাচ্ছিলাম, আমারে শোনাচ্ছে যে নর্মাল একটা কোচে চড়ে যাচ্ছি, হঠাৎ সিরাজগঞ্জ গোল চত্বর পাওয়ার আগে আমার পেটে ব্যথা। বললাম, ড্রাইভার সাহেব গাড়ি থামান। ড্রাইভার বলছে, না এখানে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো গোল চত্বর ছাড়া এখানে থামানো যাবে না। তোমার যদি খুব বেশি অসুবিধা হয়, অন্তত হোটেল পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ করো। বলছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে একটা সিট খালি পড়ে আছে, ওই যে সিটের পেছনে থাকে পলিথিন বমি করার জন্যে, একটা নিলাম, 2 সিটের মাঝখানে ওই কাজ করে ফেললাম। চিন্তা করছি এখানে রেখে গেলে তো আমার বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বাঁধলাম, পেছনের জালানার কাজ খুলে দিয়ে আল্লাহর নাম নিয়ে ফেলে দেব। কিন্তু আল্লাহর ইশারা পেছনে হাঁটছিল মোটর সাইকেলওয়ালা। পড়বে কি পড়বে একেবারে মোটর সাইকেলের সামনে। মোটর সাইকেলওয়ালা চিন্তা করছে, কি গো, নতুন রুমালে বাস থেকে পড়লো কি? এই রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে। পৃথিবীতে 3টা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে, সময় খরচ করে, কষ্ট স্বীকার করে, কিয়ামতের দিন আল্লাহ ওই সম্পদের, ওই সময়ের হিসাব নেবেন না। 1 নম্বরে, কেউ যদি কোরআনের পেছনে শ্রম দেয়, সময় দেয়, তার অর্থ সম্পদ খরচ করে, সে কোরআন প্রচারে হতে পারে, শিক্ষায় হতে পারে, কোরআন কায়েমে হতে পারে। কিয়ামতের দিন যে সম্পদ আপনি ব্যয় করলেন দুনিয়াতে, এই সম্পদের, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে।
এখানকার যিনি দায়িত্বে আছেন কি নাম জানি না আমি, নাসরুল্লাহ, মুফতি নাসরুল্লাহ সাহেব, যে এতক্ষণ পর্যন্ত আপনাদের শোনাচ্ছিলেন, এত কথা মনে বলা লাগতো। একবারে এই আয় হয় বছরে, এই ব্যয় হয়, কারণ উনি তো আপনাদের কাছে এভাবে টাকা পয়সা কালেকশন করেন না, তোলেন না। সুতরাং অত কিছু বলার এলাকার দরকার নেই। কেউ যদি শত্রুতা, ওই যে বলছিলেন কথার মাঝে অনেকে শত্রুতা করে, ব্যক্তিগত শত্রুতার কারণে যদি কেউ নবীর ঘর এই মাদ্রাসার পেছনে লাগে, তার কপাল কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার রাগ হয়তো ব্যক্তিগতভাবে তার উপরে থাকতে পারে, নবীর ঘর মাদ্রাসা এ বিষয়ে কোনো সন্দেহ আছে? এজন্য এখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এখান থেকে কোরআন প্রচার হবে, এবং যারা বের হবে তারা কোরআন কায়েমের এক একজন সৈনিক হবে। আর আমি বারবার কথা মানুষকে সারা দেশ সহ বিশ্বের যতগুলো দেশে ঘুরছি, প্রত্যেকটি জায়গায় মুসলিম অমুসলিম সবাইকে বলি, ভাই কোরআনটা পড়েন। সেদিন যশোরে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, উনি হিন্দু মানুষ, বললাম যে স্যার আপনাকে ইসলাম গ্রহণ করতে আমি বাধ্য করি না, জোর জবরদস্তিও করি না, কারণ লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি আমাদের ধর্মে আছে। তা আপনাকে আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আমি পড়তে দিলাম, আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, পুরাটা পড়বেন, একটু বুঝে পড়বেন। 3 মাস পরে দেখে উনি নিজেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আমি জানি যে কোরআনের কাছে চমক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ক্ষমতা কোরআনের পেছনে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ বোঝে না, তাও কাঁদবে। আমি বহু সেমিনারে, বিশ্বের আন্তর্জাতিক সেমিনারগুলো দেখেছি, যে মানুষগুলো নাস্তিক, আল্লাহ একজন আছে বিশ্বাস করে না, কিন্তু এ বাণী শোনার পরে দেখি 8-10 মিনিট পরে নিজেই কাঁদতেছে। একটা সম্মোহনী শক্তি এর ভেতরে আল্লাহ দিয়ে রেখেছেন। এই জন্য কোরআনের সূরা বাকারার 1-2 আয়াতের ভেতরে আপনি দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কি এই শব্দ কোনোদিন একটু চিন্তা করে পড়েছি? কিতাবের আগে আল্লাহ এখানে আলিফ লাম লাগিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, একটাই মাত্র কিতাব দুনিয়ায় আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। যারা আরবি গ্রামার জানে, আলিফ লাম 4 প্রকার হয়, এখানে নির্দিষ্ট করার জন্য আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এমন একটা কিতাবের আগে এই কোরআন শরীফের নাম আমি তাফসিরে বাইজাবিতে পেয়েছি 55টা, বিশেষ নাম 5টা, আল কোরআন, আল ফুরকান, আল জিকির, আল কিতাব, আত তানজিল। কয়টা? 4 নাম্বার কি বললাম? আল কিতাব। এটা কিতাবের আগে আলিফ লাম আছে। আল্লাহ পাক জানাতে চায় পৃথিবীর মানুষেরা, একটাই মাত্র কিতাব আমি দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, যদি আপনার মন থাকে। আপনার মন না থাকলে জোর করে আপনাকে কোরআন হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে নিয়ে যাবে, অত দায় আল্লাহর পড়ে নাই কি? অত দায় পড়ে গেছে? এই যে সূর্যের কাজ আলো দেওয়া, পৃথিবীতে সবাই কি সূর্যের আলো পায়? কে বললো যেন না? না, ঠিকই বলিস। বাকি যারা বলেছিলেন আন্দাজে বলিস, সবাই সূর্যের আলো পায় না, সবাই পায় না। অন্ধ যারা, ওরা আলো পাবে। এখন দোষ কি সূর্যের না ওর চোখের? চোখের। এই চোখের ভেতরে 70,000 রগ তার যাই বলেন, এগুলো আমার আল্লাহ মাথার সাথে জোড়া লাগিয়ে রেখেছেন। আপনি কম্পিউটার এখানে ভিড়ান, আপনাকে আমি একটা একটা করে দেখাতে পারবো। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, লব আছে। এক একটার সাথে তারগুলো যখন শুধু চামড়া ফেলে দেন, মনে হবে বিশাল ইঞ্জিনিয়ার আপনাকে একটা বিশাল জিনিস বানিয়ে রেখেছে। এই যে চোখের সাথে যে তারগুলোর কানেকশন আছে, এই তারের ভেতরে বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে
খুব বেশি হলো যেটা 3টা এই রগ বা তার অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনিও কালকে থেকে সূর্যের আলো আর দেখতে পাবেন না। তাহলে যে মানুষগুলো দেখতে পায় না, চোখ কিন্তু আমার মতোই, তাকাতেও পারে কিন্তু দেখে না, ওই রগগুলো দুর্বল হয়ে গেছে অথবা অকেজো হয়ে গেছে। আল্লাহ আমাকে ওই রকম করতে পারে না, না না পারে না। এই পারে এই বিশ্বাস করলেই তো মানুষ অন্তত দুনিয়ার অপরাধ ছেড়ে দিতে বাধ্য। পারে এইটাই তো আমরা মনে করি পারে। এই জন্য আজকের আলোচনার বিষয় সন্দেহ। আমি আয়াত তেলাওয়াত করার সময় 2টা শব্দ একটু জোর দিয়ে পড়েছিলাম। কোন 2টা মনে আছে? সুম্মা লাম ইয়ারতাবু, এটা আমি ডবল পড়েছি, আর একটু জোর দিয়ে পড়েছিলাম কারণ আজকের আলোচনার বিষয় এইটা। আল্লাহ বলে সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ করে না। আমার এই 70,000 রগের ভেতরে 3টা রগ আল্লাহ অকেজো করে দিলে আমিও যে কালকে ওই অন্ধের মতো দেখতে পাবো না, এ ক্ষমতা আল্লাহর 1,500 বছর আগে ছিল, এখন আর নেই। এটা আছে কিন্তু আমাদের সন্দেহ আছে না, মানে আপনি বললে হবে। আজকের আয়াত বলবে যে হ্যাঁ সন্দেহ আছে। এই সন্দেহটা দূর করার জন্য শেষের দিকে আমরা একটা টান দিয়েছিলাম, উলাইকা হুমুস সাদিকুন। যতটুকু শোনেন, যদি 15 মিনিটও শোনেন, নিস্তব্ধ ভাবে শুনে বাড়ি চলে যান। আপনি 15 মিনিটই যথেষ্ট। এ পৃথিবীতে সবচাইতে বেশি বক্তব্য দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার উপরে এত সুন্দর বক্তব্য আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে? কেউ পারবে? তার জীবনের সবচাইতে বেশি কথা ছিল মাত্র 27 মিনিট। বিদায় হজের ভাষণে যে 14টা পয়েন্টের উপরে কথা বলেছিলেন, কয় মিনিট? এই 27 মিনিটে কি এমন কথা বললেন? আমি 14টা পয়েন্ট আমি মুখস্থ এখন সূরা ফাতিহার মতো শুনিয়ে দিতে পারবো, কিন্তু এর ভেতরে আল্লাহর নবী যা বলেছিলেন ওই 27 মিনিটে, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু এখান থেকে নিতেই থাকবে, শেষ হবে না। কি বলেছিলেন আপনি বলেন তো? আমরা 2-3 ঘন্টা ওয়াজ করি, আমাদের ভেতরে তো কোনো মাল নেই, তাহলে বলেই যায় আপনি শুনিয়ে যান। আর নবীদের এক একটা কথা নিয়ে আজ 1,500 বছর চলছে, মানুষ গবেষণা চালাচ্ছে, গবেষণা করে করে ওখান থেকে বিভিন্ন জিনিস নিচ্ছে, আজ পর্যন্ত নেওয়া শেষ হয়ে গেছে? শেষ হবে? কোনোদিন শেষ হবে? তাহলে কি বলেছিলেন উনি, ওই রকম কথা বলা দরকার আমাদের। আপনি কথা কম বলেন, কিন্তু সেখান থেকে যেন এমন কিছু নিয়ে আমরা বাড়ি যেতে পারি যেটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার যে কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, নবীজির, এই 2 জনের কথার উপর কোনো সন্দেহ যেন আমাদের না আসে। আল্লাহর দৃষ্টিতে আমরা সত্যবাদী, এই শব্দটা সারা জীবন শুনছি যে সত্যবাদীদেরকে আল্লাহ ভালোবাসে, সত্যবাদীদেরকে সবাই ভালোবাসে। কি এটা কি? শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না। এ পৃথিবীতে অমুসলিমদের সাথে আমি যখন মিশেছি, বাইরের দেশগুলোতে যে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, বৌদ্ধদের সাথে, আমি বহু দেশে তাদের সাথে মিশেছিলাম। তাদের অন্য গুণ যাই হোক, একটা গুণ আছে, মিথ্যা কথা বলে না। এখন যদি প্রশ্ন করেন তাহলে ইসরায়েলের একই ইহুদি নাকি? বাইরের দেশে ইহুদিদের সাথে যখন দেখেছি এরা স্ত্রীকে খাস পর্দা করাচ্ছে, হাত মোছা পা মোছা পরানো, এত বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি দেওয়া, 4-5টা ছেলে মেয়ে বাচ্চা, কাঁধে হাতে, একটা এ কাঁধে একটা এ কাঁধে, একটা মাথায় একটা কাঁধে চলতেছে, একটা হাতে, আর ওর বর পেটে আর একটা, 5-6টা বাচ্চা। দেখলে মনে হবে যে বিশাল বড় কোনো আলেম হবে, বুজুর্গ, অথচ ইহুদি। যদি প্রশ্ন করি, হ্যালো ব্রাদার, হে ভাই, আপনার নবীর নাম কি? হোয়াট ইজ ইয়োর প্রফেট? আপনার নবীর নাম কি জিজ্ঞাসা করলে তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারে মুসা নবী বলে ডাকি, ওরা জোসেফ বলে।
খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার নবীর নাম কি, ওরা বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আর হযরত ইব্রাহিমকে ডাকে আব্রাহাম বলে, হযরতে দাউদ নবীকে ওরা ডাক দেয় ডেভিড বলে, ইসহাক নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে। এই যে আচরণ দেখলে আপনি বুঝবেন না, মনে হবে যে মুসলমানদের বিশাল বড় কোনো বুজুর্গ আলেম হবে, কিন্তু লোকটা ইহুদি। হ্যাঁ, তারা আমাদের নবীকে মানে না। নবীজিকে না মানার কারণে আমরা তাদেরকে কাফের বলে ডাকি। ইসরায়েলের যে শয়তানগুলো, বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্রের যারা এখন মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে সব দখল করে নিচ্ছে, এই খ্রিস্টান কি এই মুশরিকরা, এই উগ্রপন্থী মুশরিক হিন্দু যারা, সব হিন্দু না, উগ্র যারা, সন্ত্রাসী যারা, জঙ্গি যারা, এরাই কিন্তু আল্লাহর ঘরগুলো আজ 8.5 মাস ধরে ভাঙতেছে। আপনি দেখেছেন কতগুলো ঘর ভাঙলো? গতকালকে একটা ভেঙেছে। ওরা ধোয়া ধোয়া তুলেছে যেখানে 500 বছর আগে মন্দির ছিল, এই জন্য ভেঙে আমরা মন্দির বানাবো। হিন্দু ধর্ম যে কোনো ধর্মই না, বিশেষ করে উগ্রতা, সন্ত্রাসী, জঙ্গি ধর্ম, এটা আজ বিশ্বের 257টা রাষ্ট্রে প্রমাণ হয়ে গেছে। মাইক্রোসফট নাম শুনেছেন? রিপোর্ট দিয়েছে যে এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। যদিও জোরে বলা যাচ্ছে না, কারণ পাশের বুবু আবার যে আছে ওখানে, জোরে বললে তো বুবু আবার কষ্ট পাবে। যাই হোক, বুবু আছেন একটু ভালো করে থেকে, এর কারণ ওদের তো চরিত্র ভালো না। এতদিন ওরা এই কথায় আমাদেরকে শোনাইতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে বলেন তো? এটা শয়তানও বিশ্বাস করবে, আর শয়তানও মানবে না, কারণ দাদা তো এখনো মুসলমানই হয়নি। কারণ আমাদের বুবু তো মুসলমান, আর মুসলমানের সাথে কোনো কাফেরের বিয়ে হতে পারে? মুশরিকের? হ্যাঁ, হতে পারে যদি সে মুসলমান হয়, তাহলে তারা আগে মুসলমানি দিয়ে কালেমা মালেমা পড়িয়ে এরপরে বিয়ে শাদী। এই জন্য জোরে কিন্তু বলতেও পারছি না এই মুশরিকদের। একটা রত্ন সেখানে পড়ে আছে। নারাইলবাসী, আমরা যদি এখন আওয়াজ তুলি সারা বিশ্বের কাছে যে ঢাকার স্বামীবাগের যে ইস্কন মন্দির, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, এটা আমরা ভেঙ্গে এখন মসজিদ বানাবো, বলেন কেমন লাগবে আপনাদের? বলেন তো। এই জন্য উগ্রপন্থী যারা, সন্ত্রাসী, জঙ্গি, এই হিন্দু বাদ দিয়ে বাকি সাধারণ হিন্দুরা পর্যন্ত এখন এই মোদির উপরে খেপায়। ও কি মানুষ? একটা জানোয়ার। যে উপরওয়ালার ঘর, ওরা তো আল্লাহ বলে না, বলে উপরওয়ালার ঘর ভেঙে ফেলছে। আমার মনে হয় আবাবিল আবার আসার সময় হয়ে গেছে। ওরা যেভাবে মসজিদ ভাঙ্গা আরম্ভ করেছে, যে আল্লাহ তুমি আর একবারের জন্য একটু আবাবিলটা পাঠাও, ওদেরকে দেখাও যে আমি এখনো আছি। কথা বলেন না কেন? এই জন্য সত্যবাদী কারা, আমি এই শব্দ নিয়ে পর্যন্ত এসেছিলাম। ওরা সত্য কথা বলে, সত্য বললেই মানুষ সত্যবাদী হয় না। সত্যবাদী হওয়ার জন্য কিছু আলামত লাগে, কিছু কাজ করা লাগে।